بسم الله الرحمن الرحيم অনেকের কাছে আল্লাহর বাণী পৌঁছে যায়, কিন্তু তাকে চিনতে পারে অল্প কজনই। আমরা ছোটবেলা থেকে আল্লাহর নাম শুনেছি, নামাজে, দোয়ায়, কখনো কখনো ভয় দেখানো কথায়। কিন্তু একটা সময় এসে মনে হয়, আল্লাহ আসলে কে? একটু থেমে চারপাশে তাকান। এই পৃথিবী নিজে নিজে চলে না। নির্দিষ্ট নিয়ম মেনে সূর্য ওঠে প্রতিদিন, নির্দিষ্ট সময়েই রাত নামে। একটা ছোট বীজ মাটির নিচে ভেঙে গিয়ে নতুন জীবন হয়ে ওঠে। এগুলো শুধু ঘটনা নয়, এগুলো ইঙ্গিত। সবকিছুর পেছনে একটা উদ্দেশ্য আছে, একটা ইচ্ছা আছে, একটা পরিকল্পনা আছে। আর সেই নিখুঁত পরিকল্পনার মালিক একজন, আল্লাহ। আমরা অনেক সময় আল্লাহকে শুধু শক্তিশালী হিসেবে ভাবি, কিন্তু তিনি নিজেকে শুধু শক্তি দিয়ে পরিচয় করাননি। তিনি নিজেকে পরিচয় করিয়েছেন কিছু নামে, যেগুলো মানুষের জীবনে আশ্রয় হয়ে আসে। আর রহমান, যার দয়া সবার জন্য, এমনকি যারা ভুল করে তাদের জন্য। আল খালিক, যিনি সৃষ্টি করেন, কিন্তু সৃষ্টি তাকে ক্লান্ত করে না। আল আলিম, যিনি অন্তর্যামী, তিনি সব জানেন। আমাদের বলা কথা, না বলা দুশ্চিন্তা, সবকিছু। এই নামগুলো মুখস্থ করার জন্য নয়, এগুলো অনুভব করার জন্য, ভরসা করার জন্য। অনেকে আল্লাহকে ভয়ের জায়গা থেকে চেনে, কিন্তু কোরআনে আল্লাহ নিজেই বলেন, আমার দয়া আমার রাগকে ছাপিয়ে গেছে। আল্লাহর সাথে সম্পর্কের প্রথম ভিত্তি শাস্তি নয়, দয়া। আর আল্লাহ নিজেকে সবচেয়ে সংক্ষিপ্তভাবে এইভাবে পরিচয় করান। বলুন, আল্লাহ এক। তিনি অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। তার মতো কেউ নেই। এই কয়েকটি আয়াত আমাদের সব কল্পনা ভেঙে দেয়। তিনি এক, তিনি পূর্ণ, তিনি তুলনাহীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানান, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে, আমি তার সঙ্গে তেমনই থাকি। আর সে যখন আমাকে স্মরণ করে, আমি তার কাছেই থাকি। এটা কোনো দূরের স্রষ্টার কথা নয়, এটা সম্পর্কের কথা, এটা আল্লাহর কথা। তিনি শোনেন যখন আপনি কাউকে কিছু বলতে পারেন না। তিনি জানেন যখন মানুষ আপনাকে ভুল বোঝে। তিনি কাছে, আপনার শ্বাসের চেয়েও কাছে। আল্লাহ তাআলা, তিনি জানেন, তিনি দেখেন, তিনি শোনেন, তিনি বোঝেন। হয়তো আপনি আল্লাহকে সবসময় ঠিকমতো ডাকতে পারেননি, হয়তো অনেক দূরে সরে গেছেন, কিন্তু আজ শুধু এটুকু মনে রাখুন, আল্লাহ শুধুমাত্র শাস্তিদাতা নন, তাকে চেনা জরুরি। আর তার সাথে আত্মার সম্পর্ক গড়ে তোলা আরও জরুরি। যদি আজ আপনার বুকটা ভারী লাগে, তাহলে জানুন, আল্লাহ আপনাকে ছেড়ে যাননি। যা কিছু আপনি ভেতরে লুকিয়ে রেখেছেন, তা তার অজানা নয়। তিনি জানেন, আর তার পরিকল্পনা সবসময় আপনার জন্য উত্তম। আল্লাহ হাফিজ।